জাপানের বিভিন্ন অঞ্চলে ভারী তুষারপাতে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত ৪৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। দেশটির ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, প্রাকৃতিক এই দুর্যোগে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৮ জনে। গত ৩ সপ্তাহ ধরে চলা এই তুষারপাতে দেশটির উপকূলীয় এলাকার বাসিন্দারা বড় ধরনের ভোগান্তির মধ্যে পড়েছেন। পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের অধিকাংশই বরফ পরিষ্কার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। কেউ কেউ পা পিছলে পড়ে গিয়ে, আবার কেউ ছাদ থেকে বরফের ভারী স্তূপ ধসে পড়ার কারণে মারা গেছেন। উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর আওমরিতে বরফের স্তর ৪ ফুটেরও বেশি উচ্চতায় পৌঁছেছে, যা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরছে। টানা তুষারপাতে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদ বরফের সাদা চাদরে ঢেকে গেছে। বিশেষ করে জাপান সাগর সংলগ্ন সড়কগুলোতে বরফ জমে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, ফলে স্বাভাবিক চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটছে। দীর্ঘ সময় ধরে চলা এই দুর্যোগে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দক্ষিণ কান্ত অঞ্চলের নিম্নাঞ্চলেও কয়েক সেন্টিমিটার পর্যন্ত তুষার জমা হচ্ছে, যেখানে সাধারণত খুব কম তুষারপাত হয়। মধ্য টোকিওতে এক পর্যায়ে ৫ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমা হয়। আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, জাপান সাগরের মেরুবায়ু ভর অভিসরণ অঞ্চল হিসেবে পরিচিত একটি অঞ্চলের মাধ্যমে সৃষ্ট তুষার মেঘের কারণে অল্প সময়ের মধ্যে তুষার জমা হতে পারে, বিশেষ করে সানিন এবং উত্তর কিনোকি অঞ্চলে। পশ্চিম জাপানেও ঝড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তোহুকু এবং উত্তর কিউশু অঞ্চলে খুব জোরে বাতাস বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া কর্মকর্তারা বিশেষ করে জাপান সাগরের বাসিন্দাদের ভারী তুষারপাত এবং তুষার ঝড়ের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন। তারা তুষারপাত, বিদ্যুৎ লাইনে তুষারপাতের কারণে বিদ্যুৎ বিভ্রাট এবং ছাদ থেকে তুষার পড়ার বিষয়েও সতর্ক থাকার কথা বলেছেন। এদিকে দুর্যোগপূর্ণ এই পরিস্থিতির মধ্যেই দেশটির আবহাওয়া অধিদপ্তর আগামী মৌসুমের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। ১০ ফেব্রুয়ারি অধিদপ্তর থেকে জানানো হয়, আসছে গ্রীষ্মকালে এল নিনো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ৬০%। এছাড়া বসন্তকালেও এল নিনো দেখা যাওয়ার ৫০% সম্ভাবনা রয়েছে, যদিও আবহাওয়া স্বাভাবিক থাকার সম্ভাবনাও সমান সমান। এল নিনোর প্রভাবে গ্রীষ্মের স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা, তীব্র গরম ও খরার ঝুঁকি বাড়তে পারে। পাশাপাশি ভারী বৃষ্টিপাত ও ঘূর্ণিঝড়ের প্রভাবেও আবহাওয়া অস্থির হয়ে উঠতে পারে। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।